আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ঢাকাতে কিন্তু হালকা হালকা শীত পড়ে গেছে। এরকম ওয়েদারে কম বেশি সবাই অসুস্থ হচ্ছে, কিন্তু আবহাওয়াটা বেশ ভালোই লাগছে, হালকা গরম আর ঠান্ডা। সকালে রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি, তার পানিটা রেখে দিয়েছিলাম গাছে দেওয়ার জন্য। শীতের সময় মানুষের চেহারা যেমন রুক্ষ রুক্ষ ভাব হয়ে যায়, আমার মনে হয় গাছেরও তেমনই হয়, কেমন যেন দেখতে অসুন্দর হয়ে যায়। তবে পানি দিলে একটু চেহারাটা ফিরে আসে। সকালের মিষ্টি মিষ্টি রোদ্রে বারান্দায় দাঁড়িয়ে থাকতে কিন্তু ভালোই লাগছে। বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। সকালে যেহেতু নাস্তা খাওয়া হয়ে গেছে, শুধু দুপুরে রান্না বান্না বাকি। আজকে একটু চাটা খেয়ে পুরো বাসাটা গুছিয়ে শীতের জন্য অল্প অল্প করে একটু প্রস্তুতি নিচ্ছি। সেগুলো শেষ করে তারপরে আমি দুপুরে রান্না বান্না চলে যাব। যেহেতু আমার মেয়ের এক্সাম চলছে, ঘরের কাজ খুব একটা বেশি করতে পারছি না, তাকে বেশি সময় দিতে হচ্ছে যেহেতু ফাইনাল এক্সাম। বাচ্চাদের একটু বেশি সময় না দিলে হয় না, তাদের পড়াশোনার ক্ষেত্রে তাদের কাছে একটু বসে থাকতে হয়। তারপরেও ছুটি পেয়েছি, 2টা এক্সাম অলরেডি হয়ে গেছে, একটু মাঝে ছুটি পেয়েছি। এরই মাঝে ভাবতেছি যে শীত তো পড়ে গেছে, একটু পাতলা যে কম্বলগুলো আছে, মেয়ের সোয়েটারগুলো আছে, সেগুলো একটু খুব ভালো করে ঝাড়াঝাড়ি করে রোদ্রে দিয়ে দিয়েছি। যে বেশি শীত পড়ে গেলে তখন কিন্তু আবার রোদটাও সেভাবে থাকে না। আর গতদিনে মেয়ের যে বড় হাতার গেঞ্জিগুলো থাকে আছে, সেগুলো ওয়ারড্রপ থেকে বের করে বেশ কিছুটা ধুয়ে দিয়েছিলাম, যেন তার শীতের সময় একটু হালকা হালকা শীত যখন পড়বে তখন কাজে লাগে আর কি। সে কারণে সব কিছু একটু একটু করে ধুয়ে ধুয়ে নিচ্ছি। ডাইনিং টেবিলের চেয়ারের কাভারগুলো মিলে দেওয়া ছিল, সেগুলো উঠে ভাঁজ করে রেখে দিচ্ছি। পুরো বাসাটা একটু ডিপ ক্লিন করার চেষ্টা করতেছি শীতের আগে। সব কিছু ক্লিন করার পরে ভাবতেছি পেতে দিব। মেয়ের এক্সামের মাঝে মাঝে একটু ছুটি পাচ্ছি, আর ছুটির মাঝে মাঝে আমিও একটু একটু করে আমি নিজে সহ আমার যে হেল্পিং হ্যান্ড আছে তার সাহায্য নিয়ে দুজন মিলে একটু একটু করে ঘরের কাজগুলো গুছিয়ে নিচ্ছি, একটু ক্লিন করে নিচ্ছি। ঘর মোটামুটি গোছানো শেষ, এখন দুপুরে রান্না বান্না শুরু করে দিব। আজকে ভাবতেছি ইলিশ মাছ রান্না করব। ফুলকপি, শুরুতে ভেবেছিলাম ফুলকপি দিয়ে রান্না করব, পরে ভাবলাম ওলকপিগুলো কাটা আছে সেগুলো দিয়ে রান্না করে ফেলি ঝটপট, যেহেতু একটু বেলা হয়ে গেছে, তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। তো আমি একটু ডিম সিদ্ধ করতে বসিয়ে দিব। ডিম তো আমার রেগুলার খাবারের তালিকায় থাকবে, বিশেষ করে আমার মেয়ের জন্য। তার জন্য ডিমটা রান্না করে রাখতে হয় যে কোনোভাবেই হোক। আর বাঁধাকপি ভাজি করব। বাঁধাকপিটা আমি দিয়ে দিয়েছি ইন্ডাকশনে, এখানে চুলোতে দিয়ে দিচ্ছি ডিম। আর সিদ্ধ হয়ে গেলে আমি ডিম সিদ্ধ রান্না করতে কিন্তু সময় লাগে না, ঝটপটে রান্না হয়ে যায়। তাড়াতাড়ি সব কিছু রান্না শেষ করে নিব। ভিডিওর এ পর্যন্ত যারা আছেন, যারা দেখেন আমার ভিডিও নিয়মিত, তারা প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন, আর সুন্দর সুন্দর কমেন্টস তো করবেনই। যেহেতু আমাদের দিনটাও ছোট, একটু কাজ করতে গেলে, বাড়তি কোনো কাজ করতে গেলে দেখবেন নিমেষে সময়টা পার হয়ে যাচ্ছে। আর জোহরের আজান যখন দিয়ে দিচ্ছে তারপরে মনে হচ্ছে একদম বিকেল হয়ে যাচ্ছে, এমন অবস্থা হয়েছে। যা হোক, অফ ক্যামেরাতে আমি রান্না বান্না মোটামুটি শেষ করে নিচ্ছি শেষের দিকে আমার। যেহেতু মেয়েকে শাওয়ার করে দিতে হবে, তার তাকে সময় দিতে হচ্ছে।
সে কারণে আমি ঝটপট রান্নাটাও শেষ করে নিয়েছি। আমার এখানে ডিম ভুনা আর বাঁধাকপি ভাজিটা হয়ে গেছে, আর চুলোতে আমি ওলকপিটা বসিয়ে দিচ্ছি। মাছটা আমি একটু মশলার ভিতরে কিছু সময় রান্না করে নিব, তারপরে উঠিয়ে রেখে দিব, ওলকপিটা দিয়ে দিব। যেহেতু কিচেনেরও একটা কাজ করাবো কাজের মেয়েটাকে দিয়ে, সে কারণে ভাবলাম একটু ঝটপটি রান্নাটা করে নিই, তারও আসার সময় হয়ে যাচ্ছে আর কি। আমি সবসময় আমার হেল্পিং হ্যান্ড আসার আগে আমার যে নিয়মিত কাজগুলো থাকে সেগুলো নিজে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, যেন সে এসে তার কাজগুলো করে নিতে পারে খুব সহজেই। আমার ওলকপি দিয়ে ইলিশ মাছের তরকারিটা হয়ে গেছে। হওয়ার 5 মিনিট আগে আমি একটু পালং শাক দিয়ে দিয়েছিলাম, এতে খেতে আরও বেশি ভালো লাগে আমার কাছে মনে হয়। পালং শাক যেটাতে দেয় না কেন সেটাই এর টেস্ট আরও বেশি দ্বিগুণ পরিমাণ বেড়ে যায়। আর ইলিশ মাছ হলে তো কোনো কথাই নেই। এই তো আমি অ্যাডজাস্ট ফ্যানটা ক্লিন করাবো আজকে, সে কারণে আমি সব কিছু রেডি করে রেখেছিলাম গরম পানি করে, সেগুলো দিয়ে এখন ক্লিন করে নিচ্ছে। এর ভিতরে আমার মেয়েকে শাওয়ার করতে পাঠিয়ে দিয়েছি, আমিও হাতের কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি। মেয়েকে পড়তে বসিয়ে দিয়েছি, যেহেতু তার 2টা এক্সাম হয়ে গেছে, সামনে ম্যাথ এক্সাম আছে, সে কারণে সে ম্যাথটাই করছে। তার কাছে দাঁড়িয়ে থাকলে আর কোনো কথা নেই, সে যতক্ষণ বলবো ততক্ষণই করে যাবে। মাশাআল্লাহ, সে অনেক লক্ষ্যে আছে। কাজের মেয়েটার কাজটা একদম হয়ে গেছে, খুব সুন্দর করে ক্লিন করে দিয়েছে। আশা করছি আমার ছোট্ট ব্লগটা ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।